খেলা শেষ, স্কোরবোর্ডে ৩-২, কিন্তু মিশরের মোস্তাফা জিকো তখনও মাঠ ছাড়ছেন না। চোখে জল, মুখে কোনো কথা নেই। এক সাংবাদিক জিজ্ঞাসা করলেন, এই কান্না কি হারের জন্যে না রেফারিংয়ের জন্যে? জিকো শুধু বললেন, দুটোই। বিষয়টির গভীরে যাওয়ার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি। ফিফার এক নিয়ম আছে, কোনো রাজনীতিবিদ যেন খেলার সিদ্ধান্তে নাক না গলান। অথচ এই বিশ্বকাপেই দেখা গেল খোদ মার্কিন প্রেসিডেন্টের একটা ফোন কলে বদলে গেল একটি লাল কার্ডের ভাগ্য। আর ঠিক তার কয়েকদিন পরেই মিশরের একটি সম্পূর্ণ বৈধ গোল বাতিল হয়ে গেল এমন একটা VAR এর সিদ্ধান্তে, জানিয়ে প্রশ্ন তুলেছেন খোদ প্রাক্তন কিংবদন্তি ফিফা রেফারিরাই। কাকতালীয়? না, এটাই এখন বিশ্বকাপের আসল চেহারা, যেখানে ক্ষমতার একটি ফোন কল রেফারির বাঁশির চেয়েও জোরালো। আর কোচ হোসাম হাসান, তিনি খেলার পরে ঘোষণা করে দিলেন এই বিশ্বকাপের আর একটাও ম্যাচ তিনি দেখবেন না। এক জাতির 92 বছরের অপেক্ষা যেন এক মুহূর্তে চুরি হয়ে গেল পরিকল্পিতভাবে। অন্তত মিশরের চোখে তো তাই, এবং কোটি কোটি ফুটবল বোদ্ধা বা ফুটবল প্রেমীরাও এখন তাদের সঙ্গে একমত। বিষয়টি তাই আর ফুটবল নিয়ে খেলার খবর থাকছে না, এটা একটা ভূ রাজনৈতিক বিষয়ও হয়ে দাঁড়াচ্ছে। আসুন আমরা বিষয়টি একটু খতিয়ে দেখি আর জানার চেষ্টা করি এই গোলটা নিয়ে কি বলছেন বিশিষ্ট রেফারি এবং ফুটবল বোদ্ধারা, আর ঠিক কিভাবে হচ্ছে রাজনীতির অনুপ্রবেশটা, আর এর পেছনে কি কারবার রয়েছে। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। আটলান্টার মার্সেডিজ বেঞ্চ স্টেডিয়াম, গ্যালারি জুড়ে লাল, সাদা, কালো, সবুজ পতাকা, মিশরীয় সমর্থকদের গলা ফাটানো চিৎকার। যে দেশ কখনো বিশ্বকাপের নকআউট পর্বে জেতেনি, সেই মিশর অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ে উঠে এসেছে। আর তাদের সামনে এখন খোদ বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, লিওনেল মেসির আর্জেন্টিনা। প্রথমার্ধে মিশর যেন রূপকথা লিখতে শুরু করে দিল। ইয়াসের ইব্রাহিমের গোলে এগিয়ে গেল তারা। তারপরে মোস্তাফা জিকোর দুর্দান্ত একটি ব্রেক অ্যাওয়ে গোলে ব্যবধান হয়ে দাঁড়ালো 2-0। গ্যালারিতে তখন উৎসব শুরু হয়ে গেছে। মনে হচ্ছিল আজ মিশরের ফারাওদের হাতেই লেখা হবে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় অঘটনগুলোর একটা। কিন্তু এরপর যা ঘটল তা নিয়ে এখন তোলপাড় গোটা ফুটবল বিশ্ব। মুহূর্তে বদলে গেল সব হিসেব নিকেশ। 58 মিনিটের কথা, জিকো আরেকটা দুর্দান্ত গোল করে বসলেন। স্কোর লাইন হতে পারত 3-0, কিন্তু রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে VAR ডাক পেয়ে মনিটরের দিকে গেলেন। রিপ্লেতে দেখা গেল বিল্ড আপের সময় মিশরের ডিফেন্ডার মারওয়ান আত্তিয়া আর্জেন্টিনার লিসান্দ্রো মার্টিনেজের পায়ে পা দিয়েছিলেন। অথচ সেই ঘটনাটা ঘটেছিল গোলের বহু সেকেন্ড আগে, মাঠের একেবারে অন্য প্রান্তে। রেফারি লেতেক্সিয়ে সিদ্ধান্ত নেন যে আত্তিয়া বিল্ড আপের সময় মার্টিনেজের পায়ে পা দিয়ে ফাউল করেছিলেন। যদিও ঘটনাটি গোলের বেশ কিছুক্ষণ আগে ঘটেছে এবং স্কোরিং অ্যাকশন থেকে অনেকটা দূরে ঘটেছে, তাও গোলটা বাতিল হয়ে গেল। মাঠেই তুমুল প্রতিবাদ শুরু হয়ে গেল। ফক্স স্পোর্টসের ধারাভাষ্যকার রব গ্রিন সরাসরি প্রশ্ন তুললেন, এত দূরের একটা ঘটনা VAR কিভাবে পর্যালোচনা করে? প্রাক্তন ইংলিশ প্রিমিয়ার লিগের রেফারি মার্ক ক্ল্যাটেনবার্গও একমত হননি এই সিদ্ধান্তের সঙ্গে। তার কথায় গোটা টুর্নামেন্ট জুড়ে এই ধরনের শারীরিক সংঘর্ষে খেলা চালিয়ে যাওয়া হয়েছে, তাহলে হঠাৎ এটাতে কেন গোল বাতিল করা হলো? এর পরের গল্পটা আরো নাটকীয়। 2-0 গোলে এগিয়ে থাকা মিশর শেষ 13 মিনিটে ভেঙে পড়ল। ক্রিস্টিয়ান রোমেরো তারপরে স্বয়ং মেসি গোল করে ব্যবধান সমান করলেন। আর শেষ পেরেকটি পুতলেন এনজো ফার্নান্দেজ অতিরিক্ত সময়ের 92 মিনিটে হেডে। 3-2 গোলে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে চলে গেল আর্জেন্টিনা। মিশরের বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে গেল একরাশ ক্ষোভ আর অশ্রু নিয়ে। কিন্তু তার আগে সাইড লাইনের ধারে ঘটে গেছে বড় একটি ঘটনা। মিশরের কোচ হোসাম হাসান রেফারির দিকে হাত দিয়ে এক্স চিহ্ন দেখালেন, যা সাধারণত অত্যন্ত জঘন্য কোনো ঘটনার প্রতিবাদে ফিফা স্বীকৃত সংকেত হিসেবে ব্যবহৃত হয়। কেন সেটি ব্যবহৃত হয় সেটা গুগল সার্চ করে দেখে নেবেন, কারণ এখানে বললে ইউটিউব ভিডিওটি আটকে দেবে।
কিন্তু তাকে এই আচরণের জন্য হলুদ কার্ড দেখানো হলো। সংবাদ সম্মেলনে হোসাম হাসান আর নিজেকে সংযত রাখতে পারেননি। তিনি বললেন, এই খেলায় কোনো ন্যায্যতা নেই। তার অভিযোগ, আর্জেন্টিনা সব স্তরের সমর্থন পেয়েছে। তিনি স্পষ্ট ভাষায় অভিযোগ করলেন, ফরাসি রেফারি নির্বাচন নিয়েও তাদের আপত্তি ছিল। সবচেয়ে বিস্ফোরক মন্তব্যটা আসে যখন তাকে জিজ্ঞাসা করা হয় তার মনে হচ্ছে কি মেসি এবং আর্জেন্টিনাকে টুর্নামেন্টে টিকিয়ে রাখতে চাওয়া হয়েছিল। হাসান তাতে সম্মতি জানান। তিনি বলেন যে হ্যাঁ, মেসিকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে চাওয়া হয়েছিল। ফুটবলে মাঝে মধ্যে প্রযুক্তিগত দিকের বাইরেও বহিরাগত বিষয় কাজ করে। কি বলতে চেয়েছেন তিনি? এই বহিরাগত বিষয়টি কি? কারবার, ব্র্যান্ডিং, বিজ্ঞাপন, কোটি কোটি টাকার ব্যবসা। তিনি এমন বলেন যে গোটা টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো তিনি আর দেখবেনই না। এটাই ছিল তার প্রতিবাদের ভাষা। কিন্তু শুধু মুখের কথায় থেমে থাকেননি মিশরীয়রা। মিশর ফুটবল ফেডারেশনের প্রধান হানি আবু রিদা ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিকের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়ে। তার অভিযোগ, রেফারি ম্যাচে গুরুতর ভুল করেছেন এবং দ্বৈত মানদণ্ড প্রয়োগ করেছেন, যার ফলে মিশর টুর্নামেন্ট থেকে হেরে বিদায় নিতে বাধ্য হয়েছে। শুধু রেফারি নন, পুরো ভিআর টিমের বিরুদ্ধেই তদন্ত চেয়েছেন তিনি। অভিযোগ করেছেন বেশ কিছু ফুটেজ পর্যালোচনা করতে অস্বীকার করা হয়েছে। এই বিতর্ক শুধু মিশরীয়দের ক্ষোভেই সীমাবদ্ধ থাকেনি। ইংল্যান্ডের প্রাক্তন তারকা ডিফেন্ডার জেমি কারাগার এই ভিএআর সিদ্ধান্তর তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, একই ঘটনা অন্য কোনো দলের বিরুদ্ধে ঘটলে গোলটা বাতিল হতো না। প্রিমিয়ার লিগ, লা লিগা বা সিরিয়াতে হলে ভিআর রিভিউর পরেও গোলটা টিকে যেত। পর্তুগিজ ফুটবলের কিংবদন্তি জোসে মরিনহো এই ম্যাচকে দিন দুপুরে ডাকাতি বলে অভিহিত করেছেন। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমেও ঝড় উঠেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, ভিআর যদি এভাবে নির্বাচিতদের ব্যবহার করে তাহলে গোটা টুর্নামেন্টের বিশ্বাসযোগ্যতাই থাকে না। কিন্তু এটাই কি টুর্নামেন্টের একমাত্র বিতর্ক? না, এই বিশ্বকাপে শুরু থেকেই রেফারিং নিয়ে নানা প্রশ্ন উঠেছে। জার্মানি বনাম প্যারাগুয়ে ম্যাচের অতিরিক্ত সময় জোনাথন তাহর গোল বাতিল হয়েছিল বিতর্কিতভাবে। জার্মান কোচ সেই সিদ্ধান্তকে রসিকতা বলে উড়িয়ে দিয়েছিলেন। আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে বসনিয়ার ম্যাচে ফোলারিন বালোগুনের লাল কার্ড নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছে। আর ঠিক সেই ঘটনাটাই এবার একটি নতুন রাজনৈতিক ঝড়ের জন্ম দিয়েছে, যার কেন্দ্রে রয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কিভাবে মার্কিন প্রেসিডেন্ট ঢুকে পড়লেন ফুটবলের এই মঞ্চে? বসনিয়া ম্যাচে প্রতিপক্ষ ডিফেন্ডারের গোড়ালিতে পা দেওয়ার জন্য বালোগুন সরাসরি লাল কার্ড দেখেন, যার ফলে বেলজিয়ামের বিরুদ্ধে পরের ম্যাচে তার খেলা নিষিদ্ধ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু মাঠে উপস্থিত থাকা আমেরিকা যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক এবং হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্ক ফোর্সের প্রতিনিধি অ্যান্ড্রু জিওলিয়ানি এ নিয়ে সরাসরি ট্রাম্পকে ফোন করেন। এরপরে ট্রাম্প নিজে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনিওকে ফোন করে লাল কার্ডের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানান। মজার ব্যাপারটা কি জানেন? লাল কার্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের কোনো প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াই ফিফার নিয়মে নেই। কিন্তু হীরকের রাজার ইচ্ছে হলে সব নিয়মিত পাশে সরিয়ে রাখা যায়। এখানেও দুদিনের মধ্যে ফিফা তার নিজস্ব শৃঙ্খলা বিধির ২৭ নম্বর অনুচ্ছেদ প্রয়োগ করে বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিত করে দেয়। ফলে লাল কার্ড বহাল থাকলেও তিনি বেলজিয়ামের বিরুদ্ধে খেলার অনুমতি পেয়ে যান। ১৯৬২ সালের পরেই প্রথম বিশ্বকাপে লাল কার্ড দেখা কোনো খেলোয়াড়কে পরের ম্যাচে খেলানো হলো। ট্রাম্প নিজেই এই জয় নিয়ে উল্লসিত হয়ে সমাজ মাধ্যমে পোস্ট করে ফিফাকে ধন্যবাদ জানালেন। তিনি লিখলেন, বড় অন্যায়ের সংশোধন করা হয়েছে। এই সিদ্ধান্ত গোটা ফুটবল বিশ্বে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। উয়েফা এই সিদ্ধান্তকে লাল রেখা মানে রেড লাইন ক্রস বলে অভিহিত করেছে। বেলজিয়ামের ফুটবল ফেডারেশনের অভিযোগ, এই সিদ্ধান্ত ফিফার নিজস্ব নিয়মকে লঙ্ঘন করেছে।
ফিফার প্রাক্তন প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার পর্যন্ত প্রকাশ্যে মন্তব্য করেছেন যে রাজনৈতিক ফোন কলের মাধ্যমে লাল কার্ড বাতিল করা যায় না, নিয়ম, প্রমাণ আর স্বাধীন সংস্থার মাধ্যমেই এটা হওয়া উচিত। তার প্রশ্ন ছিল স্পষ্ট, যদি মার্কিন প্রেসিডেন্ট ফিফা প্রেসিডেন্টকে ফোন করার পরেই একজন খেলোয়াড় হঠাৎ ছাড় পেয়ে যান, তাহলে ফুটবল কোন পথে যাচ্ছে তা এখন স্পষ্ট বোঝা যাচ্ছে। এই পুরো ঘটনার প্রেক্ষিতে আর একটা তথ্য বিশেষভাবে উল্লেখযোগ্য। গত ডিসেম্বরেই ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো ট্রাম্পকে দিয়েছিলেন ফিফার প্রথম শান্তি পুরস্কার, ঠিক যখন নোবেল শান্তি পুরস্কারের জয়ে ট্রাম্প ব্যর্থ হয়েছিলেন। ইনফান্তিনো এবং ট্রাম্পের এই ঘনিষ্ঠতা নিয়ে বহুদিন ধরে প্রশ্ন উঠছিল, আর বালগুন কাণ্ড সেই সন্দেহকে আরো হাতে নাতে প্রমাণ করে দিল। আর এই কারণেই মিশর আর্জেন্টিনা ম্যাচের বিতর্ক আর বালগুন কাণ্ড দুটো আলাদা ঘটনা হলেও এই দুটো মিলে একটা বড় প্রশ্ন তুলে দিয়েছে গোটা ফুটবল বিশ্বে। সেটা হলো, ফিফা কি সত্যিই নিরপেক্ষ? হোসাম হাসান নিজেই যখন বলেন যে বহিরাগত বিষয়ে কাজ করেছে ম্যাচের ফলাফলে, তখন সেটা কি নিছক আবেগের প্রতিক্রিয়া মনে হয়? বালাগুন কাণ্ডের প্রেক্ষাপটে তো তা অনেকটা বিশ্বাসযোগ্য শোনায়। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ফিফার লাল কার্ডের সিদ্ধান্ত নিয়ে যে ক্ষোভ, তার লক্ষ্য কিন্তু শুধু ফিফাই নয়, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখানেই আসল প্রশ্নটা দাঁড়ায়, যদি একজন ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান একটি ফোন কলে বিশ্বকাপের নিয়ম বদলে দিতে পারেন, তাহলে একজন রেফারি মাঠে কতটা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন? এই প্রশ্নটাই এখন গোটা ফুটবল বিশ্বকে তাড়া করে বেড়াচ্ছে। মিশর আর্জেন্টিনার খেলার ক্ষেত্রেও কি এর যোগসূত্র রয়েছে? এর কারণটা কি? কারণটা মেসি। তিনি এখন আমেরিকার মিয়ামিতে খেলেন। সেখানে $10.75 মিলিয়ন দিয়ে সমুদ্র তীরে একটি বাড়ি কিনেছেন। ট্রাম্পের সঙ্গে গোলাপি ফুটবল হাতে ছবি তুলে বিজ্ঞাপনের ব্র্যান্ড তৈরি করেছেন। কোটি কোটি ডলারের কারবার তাকে ঘিরে। তাকে কি এত সহজে হারতে দিতে পারেন ট্রাম্প? আর জিততে দিতে পারেন মিশরকে, যাদের কোচ দল জিতে গেলে স্টেডিয়ামে ফিলিস্তিনের পতাকা ওড়ান, ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগান দেন? আর তাই বালগুন কাণ্ডে ট্রাম্পের হস্তক্ষেপ নিয়ে ফিফা যতটা দ্রুত সাড়া দিয়েছিল, মিশরের আনুষ্ঠানিক অভিযোগের ক্ষেত্রে ততটা তৎপরতা এখনো দেখা যায়নি। এমনকি 2015 সালে যে মার্কিন তদন্ত সংস্থাগুলো, মানে FBI, বিচার বিভাগ, IRS, ফিফার ইতিহাসের সবচেয়ে বড় দুর্নীতির কেলেঙ্কারি ফাঁস করেছিল, সেই একই দেশের প্রেসিডেন্টের সঙ্গে ইনফানিয়ন্তর এত সখ্যতা অনেকের কাছেই কিন্তু স্বাভাবিক বলে মনে হচ্ছে না। মানবাধিকার সংস্থা ফেয়ার স্কোয়ারের ডিরেক্টর নিকোলাস ম্যাকগিহান রয়টার্সকে বলেছেন, ফিফার প্রশাসনিক কাঠামো একেবারে পচে গেছে। তিনি বলেছেন, এই কেলেঙ্কারি 2027 সালের নির্বাচনে ইনফান্তিনোর পুনর্নির্বাচন কঠিন করে দিতে পারে। তবে মিশরের এই বিদায় নিয়ে ক্ষোভ শুধু ফুটবলের সীমানায় থেমে থাকেনি। এর কয়েকদিন আগেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের পর কোচ ফিলিস্তিনি পতাকা জড়িয়ে উদযাপন করেছিলেন। ফুটবলকে ব্যবহার করেছিলেন গাজার মানুষের পক্ষে কণ্ঠ তোলার হাতিয়ার হিসেবে। সেই প্রেক্ষাপটেই আর্জেন্টিনার বিরুদ্ধে বিতর্কিত হারটা মিশরীয় এবং ফিলিস্তিনি সমর্থকদের কাছেই একটা গভীর প্রতীকী আঘাত হয়ে দাঁড়িয়েছে। বহু মানুষ সামাজিক মাধ্যমে লিখেছেন, একটি ফুটবল দল স্রেফ ফিলিস্তিনি পতাকা তুলে ধরা আর গাজা নিয়ে কথা বলার কারণেই বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেল কিনা, এই প্রশ্ন তো তুলতেই হবে। ফুটবল ঐতিহাসিকভাবেই বিতর্কমুক্ত নয়। মারাদোনার ঈশ্বরের হাত থেকে জিদানের মাথা দিয়ে গুঁতো মারা সবকিছুই ফুটবল ইতিহাসের অংশ। কিন্তু এবারের বিশ্বকাপে যা ঘটেছে তা অনেকটাই আলাদা ধরনের সংকট। এখানে প্রশ্ন উঠেছে প্রযুক্তির নিরপেক্ষতা নিয়ে, রেফারিংয়ের ধারাবাহিকতা নিয়ে, আর সবচেয়ে বড় কথা রাজনৈতিক ক্ষমতার হস্তক্ষেপ নিয়ে, যা এর আগে কখনো হয়নি। এটা কি শুরু, না এর কোনো সমাপ্তির আশা আছে? প্রশ্নের উত্তর দেবেন আপনারা কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে। স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র 59 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই এ কাজ করা যায়।
চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।